হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিস্ট্রি অনার্স যারা ফার্স্ট সেমিস্টারে রয়েছে তাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বৈদিক যুগের যে ধর্ম, সেই ধর্ম সম্পর্কে আলোচনা করো 5 নম্বরে। তো এখানে আনসারটা সম্পূর্ণ রয়েছে, একটু দেখে নাও। একটু আপচাক কোনো কোনো জায়গায় ঠিক মতন কালি পড়েনি বলে এইরকম হয়েছে, তো আমি রিড আউট করে দিচ্ছি, তোমরা দেখে নাও। বৈদিক যুগে ধর্মব্যবস্থা সম্বন্ধে জানবার একমাত্র উপাদান বৈদিক সাহিত্য থেকে জানা যায়। এই যুগে দেবতাগণ ছিলেন প্রায় সকলেই পুরুষ এবং পুরুষতান্ত্রিক সমাজে তা ছিল স্বাভাবিক। ঋগ্বেদে প্রায় ৩৩ জন দেবতার নাম পাওয়া যায়। তাদের মধ্যে প্রধান হলেন ইন্দ্র, যিনি গ্রিক দেবতা জিউসের সমতুল্য। তিনি দুর্গ, নগর বা পুর ধ্বংস করেন, তাই তিনি পুরন্দর। আর্য জনজাতির মানুষদের তিনি যুদ্ধে নেতৃত্ব দেন। তিনি অনেক সময়ই নৈতিকতার ধার ধারেন না। তিনি সোমরস পানকারী। ঋগ্বেদে প্রায় 250টি স্তোত্র তাকে উদ্দেশ্য করে রচিত হয়েছে। গন্ধর্বরা অর্থাৎ স্বর্গীয় যে সঙ্গীতজ্ঞ তাদের বলা হতো, তার সেবক ছিলেন। গন্ধর্বদের সঙ্গিনী হলেন অপ্সরাগণ, যারা সৌন্দর্যের প্রতীক। তাদের মধ্যে প্রধানা উর্বশীর সহিত তার প্রেমিক পুরুরবার কথোপকথন থেকে মনে হয় কোনো ক্ষেত্রেই নারীদের নেতৃত্বকে মেনে নেওয়া হতো না। নেক্সট প্যারাগ্রাফ। পরবর্তী গুরুত্বপূর্ণ দেবতা ছিলেন অগ্নি, যিনি মনুষ্যজাতি ও দেবতাগণের মধ্যবর্তী। ঋগ্বেদে 200টি স্তোত্র তাকে উৎসর্গ করে রচিত। তৃতীয় গুরুত্বপূর্ণ দেবতা ছিলেন বরুণ, যিনি জাগতিক ঋতের ক্ষেত্রে খুব একটা সহায়ক নন। তিনি এছাড়া ছিলেন সূর্য, সাবিত্রী, যাকে উদ্দেশ্য করে গায়ত্রী মন্ত্র উচ্চারিত হতো, এবং পুষণ, যিনি পথ নির্দেশক, গৌসম্পদ ইত্যাদি রক্ষক। শেষোক্ত তিনজনই হচ্ছেন সৌরদেবতা। বিষ্ণুর গুরুত্ব অপেক্ষাকৃত কম ছিল, যদিও তাকে সৌরদেবতার চরিত্র প্রদান করা হয়েছে। মনে করা হতো তিনি 3টি পদক্ষেপে পৃথিবীতে অতিক্রম করতে পারেন। কয়েকজন দেবতাকে চিহ্নিত করা যায় যখন আর্যরা ইন্দো ইউরোপীয়দের থেকে পৃথক হয়ে যায়নি, যেমন দই, জফলা, ঔকার, যিনি ছিলেন আদি দেবতা, যদিও পরবর্তীকালে বৈদিক সাহিত্যে তিনি গুরুত্ব হারিয়েছেন। ঋগ্বেদে উল্লেখিত স্ত্রী দেবতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ইলা, অদিতি, উষা, যদিও তাদের স্থান খুব গুরুত্বপূর্ণ ছিল না। পুরুষ দেবতাদের সঙ্গে যুক্ত আছেন কিছু নারী দেবতার নাম, যারা তাদের সঙ্গিনী বা পত্নী, যেমন ইন্দ্রের সঙ্গে ইন্দ্রাণী, বরুণের সঙ্গে বারুণী, অগ্নির সঙ্গে অগ্নাই ইত্যাদি। তাদের গুরুত্বও ছিল অত্যন্ত স্বল্প। দন্ত শয়বয় লয়পয়। নেক্সট প্যারাগ্রাফ। ঋগ্বৈদিক আর্যগণ গৃহে এবং সার্বজনীনভাবে প্রচুর যাগযজ্ঞানুষ্ঠানে অংশ নিতেন। এগুলির মধ্যে অনেকগুলি প্রাচীনের অস্তিত্ব লুকিয়ে আছে তাদের প্রাচীন ইন্দো ইউরোপীয় ঐতিহ্যে। ঋগ্বেদ অনুসারে দৈবীয় যজ্ঞ থেকে সৃষ্টির উৎপত্তি। প্রজাপতি, যিনি পরবর্তীকালে ব্রহ্মা নামে পরিচিত, তিনি হলেন আদিপুরুষ। যজ্ঞের ফলে দেবতাগণ তাদের থেকে সৃষ্ট। যজ্ঞের এই গুরুত্ব থেকেই বিশ্ব পরিচালনা যজ্ঞের গুরুত্বের যে তত্ত্বকে উপস্থাপিত করা হয়েছে। যজ্ঞে উৎসর্গীকৃত উপাদানগুলিরও আভাস মেলে ঋগ্বেদ থেকে, যেখানে দেখা যায় দুগ্ধ, মাখন, বার্লি, গাভী, ছাগ জোড়া। মনে রাখা দরকার, যজ্ঞ ভাবনার বিস্তার অতিমাত্রায় লক্ষ্য করা যায় ভারতে আর্য বসতি বিস্তারের দ্বিতীয় পর্যায়ে। পরবর্তীকালে কিছু কিছু দেবতার গুরুত্ব বৃদ্ধি লক্ষণীয়, যাদের উদ্দেশ্যে যজ্ঞ উৎসর্গীকৃত হচ্ছে, আবার অনেকেই ধীরে ধীরে কম গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। যজ্ঞ ভাবনার ফলে সবথেকে বেশি লাভবান হয়েছিলেন পুরোহিত সম্প্রদায়, এবং ধীরে ধীরে তারা সমাজে ক্ষমতাশালী হয়ে ওঠেন। গৃহপালিত পশু ও গো নিবেদন বৃদ্ধি পেতে শুরু করেছিল। অত্রাঞ্জি খেরাতে খননকার্য চালিয়ে গৃহপালিত পশুর প্রচুর হার পাওয়া যায়। পরবর্তী বৈদিক যুগে যজ্ঞকেন্দ্রিক ধর্মীয় ভাবনা ও ব্রাহ্মণ্য চিন্তাভাবনার বিরুদ্ধে প্রথম যে চিন্তার জন্ম হয় তা হল উপনিষদ।
সেখানেই প্রথম মুক্তি লাভের উপায় হিসেবে পশু বলির যে পন্থা তার অসারতার কথা তুলে ধরা হয় এবং অহিংসার কথা বলা হয়। এই চিন্তা ছিল বহুল বিস্তৃত একটি গভীর দার্শনিক বোধ, যা পরবর্তী বৈদিক যুগে বিস্তার লাভ করতে শুরু করেছিল। এই চর্চার কেন্দ্র যোগ্য নয়, এই চর্চার মূল কথা হচ্ছে আত্মন। পূর্বজন্মে কর্মের ফলেই আত্মার দুঃখ ও সুখ লাভ হয়। এখান থেকেই কর্মবাদের উৎপত্তি, যেখানে বলা হয়েছে এক জন্মে কর্মের ফল পরবর্তী জন্মে ভোগ করতে হয়। এই মতবাদ যোগ্য ভাবনা ও পুরোহিতদের প্রাধান্যের তত্ত্বকে একটা বিরাট চ্যালেঞ্জের সম্মুখীন করে দেয়। ব্রাহ্মণগণ বিকল্প হিসেবে একটি পন্থা আবিষ্কারের চেষ্টা করলেন, যেখানে একজন মানুষের জীবনের 4টি অধ্যায় বা পর্ব। এভাবেই চতুরাশ্রম ধারণার উৎপত্তি। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এই ব্যবস্থায় যজ্ঞ ও সাধনার কথা বলা হলো সবশেষে, যখন সে তার সমস্ত সামাজিক কাজকর্ম সম্পন্ন করে নিতে পারবে। যদিও এই চতুরাশ্রমের ধারণা শূদ্রদের জন্য নয়, শিক্ষাক্ষেত্র একই কথা প্রযোজ্য। শিক্ষা শুরু হতো উপনয়নের মাধ্যমে। এর মাধ্যমে একজন যেন সমাজের অংশে পরিণত হলো। পরবর্তীকালে একে বলা হলো দ্বিতীয়বারের জন্ম, তাই তার নাম হলো দ্বিজ। পরবর্তীকালে ক্ষত্রিয় বৈশ্যগণ এই ব্যবস্থা অনুসরণ করা শুরু করেন। তবে পরবর্তী বৈদিক যুগে আমরা নানা ধরনের পরিবর্তন হতে দেখি, যা সমকালীন বস্তুতান্ত্রিক জগতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই এইভাবেই পরবর্তীকালে বৌদ্ধ ও জৈন ধর্মের মতো প্রতিবাদী ধর্মের উত্থানের পথ প্রশস্ত হতে শুরু করেছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটন প্রেস করে দিতে পারো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চ্যানেলটা। থ্যাংক ইউ। আর যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তোমরা কমেন্ট বক্সে জানিও।